আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখনকার আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। তো গত সপ্তাহ পর্যন্ত আমরা যেখানে ছিলাম, যে মার্কেট যে আপট্রেন্ডটা আছে, এই আপট্রেন্ডটা শুরু হয়েছে 11ই আগস্ট। এই আপট্রেন্ডটা কাউন্টার ট্রেন্ড এবং এটা মূলত একটা চ্যানেলের ভিতরে থাকবে এবং মার্কেট দেন ডাউন সাইডে যাবে সি ওয়েবে, এইরকম একটা ইন্টারপ্রিটেশন ছিল। এবং আমাদের কি সাপোর্ট ছিল 5294-তে, ক্রিটিক্যাল সাপোর্ট ছিল 5045-এ ইন কেস অফ ডাউন ট্রেন্ড। তো গত সপ্তাহে যেটা দেখা গেল যে আমাদের এই চ্যানেলটা ভেঙেছে, আপার বাউন্ডারি লাইন অফ দ্য চ্যানেল এটা ভেঙেছে 26 তারিখে প্রথম ঘন্টাতেই। পরবর্তীতে টিকতে পারে নাই। সেদিন আমাদের টার্নওভার ছিল 1248 কোটি টাকা। পরের দিন 27শে অগাস্ট বুধবার 972 কোটি টাকা হয়েছে এবং সর্বশেষ ট্রেডিং ডেতে বৃহস্পতিবার 1132 কোটি টাকা, প্রায় 1200 কোটি টাকার মতো হয়েছে। এবং ইম্পর্টেন্টলি যে আবারও আমাদের আপার বাউন্ডারি লাইন অফ দ্য ব্ল্যাক চ্যানেল, কালো চ্যানেলের আপার লাইনটা আবারও ভেঙেছে। তাহলে প্রথমবার ভাঙলো 26 তারিখে, টিকে নাই, আবার 28 তারিখে ভাঙলো। তো ভেঙেছে, এটাই হইল সত্য ঘটনা। এবং এটা 26 তারিখে যে ক্যান্ডেলটা তৈরি করেছিল, সেই ক্যান্ডেলের যে উপরের দিকে পরিসীমা আছে, রেঞ্জের টপটা আছে, সেটাও ভেঙেছে। তো ব্রেকআউট হয়েছে। এখন যেহেতু মার্কেটকে শক্তিশালী করার জন্য মনে হচ্ছে যে প্রায় 1200 কোটি টাকা লেনদেন হচ্ছে, এতে বোঝা যায় যে একটা শক্তি বা একটা গ্রুপ মার্কেটকে পজিটিভ রাখার জন্য কাজ করছে। এটা আমাদের জন্য আশীর্বাদ। এরা ইনস্টিটিউশনও হতে পারে। আর গতদিন যেটা অবজারভেশনে থাকলো যে কিছু অবহেলিত শেয়ার ছিল, যেগুলা 5 টাকার কাছাকাছি প্রাইস আছে, সেগুলা বেড়েছে। ইভেন জেড ক্যাটাগরির অনেক শেয়ার বেড়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে এইগুলা দিয়ে মার্কেট সাস্টেন করাটা একটু কঠিন হবে। তো এখন যেটা হচ্ছে যে মার্কেট একবার ব্রেকআউট করলো, টেকে নেই, আবারও দ্বিতীয়বার ব্রেকআউট করেছে, এই অবস্থায় আছে। সুতরাং এখন আমাদের জন্য দরকার একটা কনফার্মেশন যে এই যে ব্রেকআউট হলো, ব্রেকআউটটা টিকবে কিনা। টিকলে এটা বুলিশ আপ ট্রেন্ডে অব্যাহত থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের কনফার্মেশন ব্রেকআউটের কনফার্মেশন লেভেলটা হচ্ছে 80 থেকে 90%। তাহলে আমাদের কনফার্মেশন জোনে এই যে টোটাল ডাউন হইল 4 আগস্ট থেকে, যে ডাউন হলো, এই টোটাল ডাউনের 80 থেকে টোটাল ডাউনের যেটা আমরা বলছি যে ওয়েভ এ, এই ওয়েভ এর 80 থেকে 90% যে রেঞ্জ আছে, এই রেঞ্জটাকে ভাঙলে পরে আমরা কনফার্ম হয়ে যাব যে ব্রেকআউট হইল। এই ব্রেকআউটটা সাস্টেইন করবে। তাহলে ব্রেকআউট হয়েছে, এখন কনফার্মেশন দরকার যে ব্রেকআউটটা আসলেই টিকে যাবে। কারণ এর আগে 26 তারিখে ব্রেকআউট হয়েছিল, টিকে নাই। তারপর 28 তারিখে ব্রেকআউট হয়েছে, সেটা টিকবে কি না তার অ্যাজ এ ট্রেডার হিসাবে আমাদের একটা কনফার্মেশন দরকার। যদিও যেহেতু 1200 কোটি টাকার কাছাকাছি আমাদের ট্রেড আছে, উই ক্যান continue our trade based on the merit of individual stock.
প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টকের মেরিট অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম চালায় যেতে পারি। তো এখন হইল যে আমাদের হইলে পরে বুলিশ আপ ট্রেন্ড হইলে পরে আমাদের প্রচন্ড একটা সুন্দর ট্রেন্ড হইতে পারে। সেটা হলো আমাদের, আবারও বলছি যে আমাদের ট্রেন্ড ইজ আপ। আমরা শুধু বলেছি এই ট্রেন্ড হলো কারেক্টিভ, নিচে আরেকটা ডাউন ওয়েভ বাকি আছে। এখন এটাকে ইনভ্যালিড করার জন্য একটু আগে আমরা বললাম যে আমাদের একটা কনফার্মেশন 80 to 90% কনফার্মেশন লাইনকে অতিক্রম করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের বুলিশ হইলে টার্গেটটা আমাদের কাছাকাছি এই চলতি ট্রেন্ডের টার্গেট হবে 161.8% ফিবোনাসি লেভেল থেকে 200% ফিবোনাসি লেভেল পর্যন্ত। তাহলে 161.8% ফিবোনাসি লেভেলে আমাদের, এটা হচ্ছে আমাদের টার্গেট জোন 5700 প্রায় অ্যাপ্রক্সিমেটলি। আর উপরে আছে 200% ফিবোনাসি লেভেলে 5770 ধরি, 5700 থেকে 5770 এই জোনটা হচ্ছে বুলিশ আপট্রেন্ড কনফার্মেশন হলে পরে আমাদের টার্গেট এরিয়া। এবং রিস্ক কোথায়? রিস্ক হলো যে যেহেতু এটা ব্রেকআউট করেছে, কোনোভাবেই কোনো অবস্থাতেই এটা লোয়ার লো করতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা স্টপ লস বা ইনভ্যালিডেশন, আপট্রেন্ডের জন্য ইনভ্যালিডেশন হচ্ছে এই, যেহেতু কোনো লোয়ার লো করতে পারবে না, তাহলে এই ইমিডিয়েট লো যেটা 27 তারিখে ছিল 5427, 5427 এইটা হচ্ছে এখনকার জন্য বুলিশ আপট্রেন্ডের জন্য ইনভ্যালিডেশন। যেহেতু বুলিশ আপট্রেন্ড ব্রেকআউট করেছে, বুলিশ হয়েছে, তাহলে সে কখনো লোয়ার লো করতে পারবে না। লোয়ার লো করলে আপট্রেন্ডটা নষ্ট হয়ে গেছে ধরে নিতে হবে। তাহলে আমাদের ইনভ্যালিডেশন লেভেল হচ্ছে এই সপ্তাহের জন্য 5427। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।